বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ওয়ার্ডপ্রেসের মেনুতে কিভাবে আপনি নো ফলো লিংক অ্যাড করতে পারবেন। ঠিক আছে, সো আমরা এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ওয়ার্ডপ্রেসের এই মেনুতে, হেডার মেনুতে আমরা দেখিয়েছিলাম কিভাবে যে কোনো লিংক অ্যাড করা যায়, বাট সেই লিংকটাকে কিভাবে নো ফলো করে অ্যাড করবেন সেই বিষয়টা আমরা দেখাইনি। তো আজকে আমরা দেখাবো কিভাবে নো ফলো করে সেই লিংকগুলো অ্যাড করা যায়। সো আমাদের এই টিউটোরিয়াল সিরিজটিতে স্টেপ বাই স্টেপ আমরা ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করছি। যারা আমাদের এই কোর্সটি সম্পূর্ণ শেষ করতে চান এবং আমাদের ওয়েবসাইটে আমাদের ইউটিউব চ্যানেলে কমপ্লিট একটা কোর্স রয়েছে, সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে। আপনারা সেই কোর্সটা তো সবাই এখন ফ্রিলি দেখতে পারবেন, কারণ সেই কোর্সটা আমি কিছুদিন আগে কিছু ভিডিও প্রাইভেট ছিল, আমি এখন পাবলিক করে দিয়েছি। সো সেই কোর্সটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন আমাদের এই ওয়েবসাইটে। অনেক অ্যাডভান্স করে কোর্সটা তৈরি করা হয়েছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এই কোর্সটা কমপ্লিট কোর্সটা করতে পারবেন। আর অন পেজ এসইও নিয়ে আমাদের একটা অ্যাডভান্স কোর্স রয়েছে, সেটাও আপনারা এনরোল করতে পারবেন। তো নেক্সট হয়তো আমরা আরো কিছু বিষয় নিয়ে আমরা ফুল সিরিজ দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের ওয়ার্ডপ্রেসের সিরিজ চলছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ওয়ার্ডপ্রেসের হেডার মেনুতে কিভাবে আপনি নো ফলো লিংক অ্যাড করতে পারবেন। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সেখান থেকে আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব হচ্ছে মেনু সেকশনে। তো অ্যাপিয়ারেন্স থেকে মেনু সেকশন আসার পর এখানে আমাদের যতগুলো মেনু রয়েছে, অর্থাৎ আমরা যে এখানে যে মেনুগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রত্যেকটা মেনু সিরিয়াল আকারে রয়েছে। এবং আমরা নতুন কোনো মেনু অ্যাড করতে চাইলে সেক্ষেত্রে আমরা ভিউ অল সেকশনে গেলে আমরা যে কোনো পেজকে, যে কোনো ক্যাটাগরিকে আমরা কি করতে পারবো, মেনু হিসেবে অ্যাড করতে পারবো। শুধু তাই নয়, যে কোনো পোস্টকেও আমরা চাইলে মেনুতে অ্যাড করতে পারবো, কিন্তু সেটা কেউ করে না। হ্যাঁ, পোস্ট, পেজ, তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরিজ, যত ক্যাটাগরি রয়েছে আমাদের আমাদের এই পুরো ওয়েবসাইটের সমস্ত ক্যাটাগরিতে আমরা নিয়ে আসতে পারবো। এখন আসি লিংক। লিংক অ্যাড করার জন্য এখানে দেখেন কাস্টম লিংক নামে একটা অপশন রয়েছে। ঠিক আছে, তো আপনি এখানে দুইটা অপশন পাচ্ছেন কাস্টম লিংক অ্যাড করার জন্য। একটা হচ্ছে লিংক ইউআরএল আর একটা হচ্ছে লিংক টেক্সট। একটু খেয়াল করবেন, লিংক ইউআরএল, লিংক টেক্সট। লিংক ইউআরএলটা কি? লিংক ইউআরএল হচ্ছে আমি যে লিংকটা অ্যাড করতে চাচ্ছি আমার ব্লগের ভিতরে। ধরা যাক আমি কি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি আমার এই যে ফেসবুক অ্যাড যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা আমার এই ব্লগের ভিতরে আমি মেনু সেকশনে রাখবো, যে আমার কোর্স যদি তোমরা করতে চাও তাহলে এখানে যাও। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে লিংক ইউআরএল দিয়ে দিলাম আমার ফেসবুক অ্যাডভার্টাইজিং এর যে কোর্সটা রয়েছে সেটা, এবং লিংক টেক্সটের ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে মাই কোর্স। ঠিক আছে, এটা দিলাম কি আমি লিংক টেক্সটের ভিতরে আমি এটা দিয়ে দিলাম। এখন অ্যাড টু মেনু দিলাম, তাহলে মাই কোর্স নামে আমার একটা নতুন মেনু তৈরি হয়ে গেল। সেই মেনুটা এখানে সবার লাস্টে এসেছে। তো আমি কি করলাম, এই যে লিংকটা রয়েছে এই লিংকটা সেভ করে দিলাম। সেভ করার পর আমি যদি আমার ব্লগে যাই, যাওয়ার পরে যদি আমি রিলোড করি, আপনারা হয়তো দেখতে পাবেন যে নতুন একটা মেনু তৈরি হয়েছে মাই কোর্স নামে। এবং এটাতে যদি কেউ ক্লিক করে সে সরাসরি চলে যাবে কোথায়, আমার যে ব্লগটা রয়েছে সেই ব্লগের ভিতরে সে কি হয়ে গেছে, চলে গেল। মানে আমার আরেকটা ওয়েবসাইটের সাথে তাকে আমি লিংক রিলেশন করে দিলাম। এবার আসেন, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, সেটা হচ্ছে যে এই যে লিংকটা রিলেশন করলাম আমি আমার ওয়েবসাইটের সাথে, আমি এটা কিন্তু নো ফলো করে লিংকটা রিলেশন করতে পারি। ঠিক আছে, আমি এটা ডু ফলো এবং নো ফলো দুইটাই করে দিতে পারি। তো আমরা জানি যে কোনো ওয়েবসাইটের জন্য ডু ফলো লিংক দিলে সেই ওয়েবসাইট থেকে লিংক জুস পাস হয়ে যায়, যেটা সেই ওয়েবসাইটের জন্য কিছুটা ক্ষতিকর, কারণ আপনার র্যাঙ্কিং এর যেই স্ট্রেংথটা রয়েছে সেই স্ট্রেংথটা আরেকটা ওয়েবসাইটে চলে যাবে যদি ডু ফলো লিংক যদি আপনি দেন। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে নো ফলো করে দেবো। নো ফলো করার জন্য আমরা আবার অ্যাপিয়ারেন্স যাবো, অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনু সেকশনে যাব। মেনু সেকশনে আসার পর আপনারা দেখবেন উপরে একটা অপশন রয়েছে, এই যে দেখেন, এই যে স্ক্রিন অপশন নামে একটা অপশন রয়েছে। এটাতে ক্লিক করলে এখানে দেখেন শো অ্যাডভান্স মেনু প্রপার্টিজ। তো এখানে এই যে লিংক টার্গেট, লিংক অ্যাট্রিবিউশন অথবা লিংক রিলেশনশিপ, এই যে লিংক রিলেটেড যতগুলো টপিক রয়েছে এগুলো আপনি কি করে দিবেন, অন করে দিবেন। দেওয়ার পরে এই যে স্ক্রিন অপশনটা অফ করে দিবেন। এরপরে যদি আপনি আসেন, আপনার যে কাস্টম লিংকটা আমরা অ্যাড করেছি সেই লিংকে যদি আমরা ক্লিক করি, এখন দেখেন আমাদের এই যে লিংক ইউআরএলটা দেখাচ্ছে, নেভিগেশন লেভেল দেখাচ্ছে, টাইটেল অ্যাক্টিভেশন দেখাচ্ছে, লিংক রিলেশনশিপ দেখাচ্ছে। ঠিক আছে, সো আমরা এখানে ওপেন এ নিউ ট্যাব দিব, যেহেতু আমাদের এই লিংকে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটও থাকবে, পাশাপাশি নতুন একটা পেজ ওপেন হবে এটা ক্লিক করলে। এবং এই যে জায়গাটা লিংক রিলেশনশিপ, ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিব হচ্ছে নো ফলো। ঠিক আছে, আমরা এখানে কি করব, নো, আমরা এখানে জাস্ট কি করে দিব, নো ফলো দিয়ে দিব। ঠিক আছে, তাহলে যেটা হবে আমাদের এখানে এই লিংকটা নো ফলো হয়ে গেল। এবার আমরা কি করে দেবো, এটা আপডেট করে দেবো, আমরা সেভ করে দেবো এই মেনুটা। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যে আমরা নেভিগেশনটা করলাম, এই যে কাস্টম যে লিংকটা অ্যাড করলাম, এই কাস্টম লিংকটা আমাদের নো ফলো হিসেবে কি হয়ে গেল, এখানে অ্যাক্টিভেশনটা হয়ে গেল। তো এবার যদি আমরা আমাদের ব্লগে যাই, তাহলে আমরা যদি একটু আমাদের পেজটা যদি আমরা একটু রিলোড দেই,
তাহলে আপনারা লক্ষ্য করবেন আমাদের ওই লিঙ্কটা ঠিকই থাকবে, বাট লিঙ্কটা ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটও থাকছে, পাশাপাশি আমাদের নতুন ওয়েবসাইটটাও ওপেন হচ্ছে, এবং পাশাপাশি এই লিঙ্কটা কিন্তু নো ফলো হিসেবে ওপেন হচ্ছে। তো আশা করছি আপনাদের সবার জন্য আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমাদের ফেসবুক অ্যাডের উপর এই কোর্সটা আর মাত্র 6 দিন থাকবে। এই এই অফারটা, এটা 10 ডিসেম্বর পর্যন্ত এই অফারটা প্রযোজ্য। এটার একটা প্রাইস আমি খুবই ডাউন করেছি আপনাদের সবার সুবিধার জন্য। সো যারা যারা এই কোর্সটাতে এনরোল করার ইচ্ছা রাখছিলেন বা চিন্তা করছিলেন যে কোর্সটা করবেন, তাদের এখনই সময় ফেসবুক অ্যাডের উপরে এই একটা অ্যাডভান্স কোর্সে এনরোল করে ফেলার। এখানে আমি এ টু জেড সবকিছু ফেসবুক অ্যাডভার্টাইজিং নিয়ে আপনাদের মাঝে আলোচনা করেছি, এবং প্রায় 61টা মডিউল রয়েছে এখানে। আপনি এই কোর্সটা সম্পূর্ণ করার পর আপনি মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন, ফেসবুক অ্যাডের সার্ভিসগুলো মানুষকে দিতে পারবেন। ওইভাবে আসলে কোর্সটা করা। 4টা রিভিউ রয়েছে আমাদের এখানে, যারা যারা কোর্সটা করছে তারাই আসলে রিভিউগুলো দিচ্ছে, এবং সবগুলো কিন্তু 5 স্টার রিভিউ। ঠিক আছে, সো যারা এই কোর্সটা করতে চান তারা আমাদের এই ওয়েবসাইটে গিয়ে, আমাদের যে বাংলা ওয়েবসাইট রয়েছে bd.marketerboss.com, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স আপনারা পাবেন, সেখান থেকে গিয়ে আমাদের এই কোর্সটা এনরোল করে ফেলবেন। এক্ষেত্রে আপনি মাত্র সামান্য কিছু এনরোল ফি দিয়ে আপনি কোর্সটা করার এখন সুযোগ পাচ্ছেন। নেক্সট 7 দিন পরে আমাদের এই কোর্সটার প্রাইস আমরা আবার বাড়িয়ে দেব। সো আজকের ভিডিওতে এ পর্যন্ত। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বৃষ্টেক অফিসিয়ালের সাথে থাকবেন।